আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এইরকম একটি ডিজাইন খুব সহজে আমরা কিভাবে করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে একটা ফাইল নিয়ে নিলাম স্কোয়ার সাইজ। দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তার জন্য আমরা চলে যাব প্রিন্টারেস্ট। দেন এখানে যা যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার জন্য আমি একটা ইমেজ ড্রাইভে দিয়ে দিব। দেন ওইখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ওইটাকে সিলেক্ট করে নেবেন, বা এটার নামটা নিয়ে নেবেন। প্রিপিক থেকে নিতে পারেন বা এবার সার্চ করে নিতে পারেন। সো দেন এখানে কিন্তু আমাদের এই টাইপ ব্যাকগ্রাউন্ড প্রচুর আছে। সো আমি এখান থেকে এই যে এটা সিলেক্ট করে নিয়েছিলাম, তার জন্য এরকম কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমাদের এখানে। তো আমি এটাকে কপি করে নিলাম, বা এখান থেকে ক্লিক করে প্রিপিকে চলে যাব, তাহলে আরো স্মুথ পাবো। আর ইমেজগুলা আমি যে ইমেজগুলো ব্যবহার করতেছি সবগুলো আপনারা একটা ড্রাইভ আকারে পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনের মধ্যে। তো ওইখান থেকে নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে এটাকে সেভ ইমেজ দিতে পারি বা কপি ইমেজ দিতে পারি। সো আমি কপি ইমেজ দিয়ে নিয়ে নিলাম। দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। কন্ট্রোল টি দিয়ে বড় ডিসপ্লেস করে এভাবে বড় করে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে চলে যাব ফিল্টার, দেন ক্যামেরা নো ফিল্টার। এটা আমরা এখানে ফার্স্টেই নয়েজ গুলা রিমুভ করে নিব। ওকে, তারপর বেসিকে চলে যাবো। দেন এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে বাড়াবো, এক্সপোজারটাকে কমাতে পারি বা বাড়াতে পারি। শ্যাডো এটাকে আমরা দেখবো কোন দিকে দিলে ভালো হয়, কমানো না বাড়ানো। হাইলাইট করব, হোয়াইটটা একটু কমিয়ে দিলাম, ব্ল্যাকটাকে হালকা বাড়ালাম, টেক্সচারটাকে কমিয়ে দিলাম, দেন ওকে করে দিলাম। যদি খেয়াল করেন আমাদের কিন্তু একটা বেটার লুক চলে আসছে। তারপর আমরা এইখান থেকে এটা সিলেক্ট করে দেন এখানে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটাকে সিলেক্ট করে দিব। এখানে আমরা মার্কস করে দিব। তারপর এখানে ব্রাইটনেসটা কমিয়ে কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিব। ওকে, দেন আমরা এখানে আবার কালার লুকআপ দিতে পারি, ইনভার্স, রেডিয়ান্ট ম্যাপ, সিলেক্টিভ কালার, সবগুলো আমরা টুকটাক ইউজ করতে পারি। যেহেতু ভিডিও দেখাইতে আমাদের সময় লাগবে অনেকটা, তাই আমরা দেখাচ্ছি না। আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি। তারপর আমরা আমাদের প্রোডাক্টটা নিয়ে আসবো। সো তার জন্য আমরা এখানে যাই লিখতে পারি পারফিউম, বা এই যে অ্যামাজনে চলে যাবেন, এখানে পারফিউম লিখলে এরকম অনেক চলে আসবে। এইটাকে কপি করে নিলাম। দেন আমরা যদি এখানে লিখি পারফিউম, পারফিউম দিলাম, দেন এখানে কিন্তু আমাদের অনেক পারফিউম চলে আসবে। অ্যামাজন বা অন্যান্য সাইটগুলো থেকে আমরা অবশ্যই নিতে পারি। তো আমি এটা নিলাম। তারপর এখানে চলে যাব, দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। সরি, কপি হয় নাই। আমরা এটা নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম। দেন এখানে যাই কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো। কন্ট্রোল টি, দেন আমরা এটাকে বড় করে নিব। আমরা এখন এটাকে এই যে এই টুল দিয়ে এখানে থেকে সিলেক্ট সাবজেক্ট দিতে পারি, বা পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। তারপর সিলেক্টে সাবজেক্ট সিলেক্ট করতে পারি। এইভাবে অনেকভাবে করতে পারি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ওটা আমরা অবশ্যই সবাই পারি। দেখেন আমার কিন্তু স্মুথলি আসে নাই, কারণ এইখানে কেটে গেছে। সো আমরা এটাকে এখন লেসো টুল দিয়ে ঠিক করে নিব। যদি সময় নিয়ে আপনারা এটা কাটেন তাহলে কিন্তু অনেকটাই সুন্দর হবে। আমি যেহেতু সময় না নিয়ে কাটতেছি, সো একটু তো হবে এদিক সেদিক। এটা আপনারা যত বেশি সময় নিয়ে কাটবেন ততই কিন্তু সুন্দর হবে, এটাই স্বাভাবিক।
ওকে, আমি আর আপাতত করতেছি না। So, আপনারা এগুলো দেখে দেখে সুন্দরভাবে করে নেবেন। দেন আমি এখান থেকে প্যান টুলটাকে সিলেক্ট করে ঠিক আর একটু স্মুথ করে নিচ্ছি। আপনার এটা যত বেশি সময় নিয়ে কাজ করবেন ততই কিন্তু সুন্দর হবে। সো সবাই চেষ্টা করবেন সময় নিয়ে কাজ করার জন্য। যেহেতু ভিডিও করতেছি, সো যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি, কারণ একটা ভিডিও বেশি সময় নিয়ে হলে ওটা সবাই আসলে দেখতে চায় না। তো একটা কাজ কোয়ালিটিফুল করতে গেলে এখানে অনেক সময় দিতে হয়। দেন আমি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিব। দেন কন্ট্রোল শিফট আই দিয়ে এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে দেবো এবং এখানে এক্স দিয়ে ব্ল্যাকটাকে উপরে রেখে এভাবে ব্রাশ করে দেবো। সো আমরা এইভাবে নিতে পারি আরপিএমটাকে। তারপর আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় চলে যাব ফিল্টার, দেন ক্যামেরারও ফিল্টার। এখান থেকে আমরা নয়েজটা রিমুভ করবো, কন্ট্রাস্টটা বাড়াবো। দেন এইভাবে আমরা এটাকে আমরা যতটুকু সম্ভব কালারাইজ করার চেষ্টা করবো, মানে রিয়েলাইজ। কি করে দিলাম। এখানে কিন্তু আরো অনেক কাজ করা যেত, কিন্তু সময় আমাদের কম। দেন আমরা শর্টকাটের মধ্যে কাজ করার ট্রাই করতেছি। আমরা এইখানে একটা প্লাস দিয়ে একটা লেয়ার নিয়ে নিব। দেন ব্রাশটাকে বড় করে নিব, হোয়াইট ব্ল্যাক থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করে দিব। দেন কন্ট্রোল টি শিফট প্রেস করে এইভাবে চ্যাপটা করে দিলাম। এখন আমরা এখান থেকে মাল্টিফুল দিয়ে দেবো। দেন কালারটাকে আমরা একটু কম বেশি করে দিব। দেন এটাকে সিলেক্ট অবস্থায় কন্ট্রোল টি দিব, সরি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট কপি করে নিলাম। দেন কন্ট্রোল টি এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল ওইটাকে করে দিব। দেন আমরা এইভাবে বসিয়ে নিলাম। এখন আমরা কাজ করবো এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট আছে ওইটা দিয়ে এইভাবে হালকা করে ক্লিক করতে পারি, বা আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটিটাকে একটু কমিয়ে নেব। দেন এইভাবে ব্রাশ করে দেব। সরি, আমরা এই যে লেয়ারটা এটাকে সিলেক্ট করে তারপর এইভাবে ব্রাশ করব। যদি খেয়াল করেন আমাদের কিন্তু এখানে একটা ব্যাটার লুক চলে এসেছে, তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন আবার ব্রাশ করে দিব। মানে আমরা মূলত এখানে সময়ের কাজ, সময় নিয়ে যত সময় নিয়ে কাজ করবেন ততই সুন্দর হবে, কিন্তু আমরা চেষ্টা করতেছি খুব সিম্পলের মধ্যে দেখানোর জন্য। যাদের বেসিকটা ক্লিয়ার হয় দেন আপনারা নিজেরাই তারপর সময় নিয়ে কাজ করে আর বেটার কিছু নিয়ে আসতে পারেন। এই যে লেয়ার এখানে সেট থাকা অবস্থায় এক্স দিব, বি দিব। দেন এটাকে ট্রাক ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিলাম, এখানে কয়েকটা ক্লিক করে দেব। দেন এখান থেকে কালার মোডটাকে চেঞ্জ করে দিলাম। এখান থেকে অপাসিটি কমাইতে পারেন। যদি খেয়াল করেন আমাদের কিন্তু একটা ব্যাটার লুক আসছে ডিজাইনটার মধ্যে। তারপর আমরা চলে যাব আবার এখানে। দেন আমরা একটা ইফেক্ট ইউজ করছি, সেটা ফ্লাওয়ার দিয়ে। দেন এখানে ফ্লোটিং, এটা যদি এই ট্যাগটা লেখেন তাহলে কিন্তু এরকম প্রচুর চলে আসবে। সো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন যে কোনোটা। এখান থেকে জাস্ট কপি করবেন, ওইখানে যা পেস্ট করবেন। এটা ফিন জি ট্রি। দেন আমরা এইখান থেকে নিতে পারি, এটা ফ্রিতে। দেখেন এই যে ফ্রি ডাউনলোড, আমার কোনো মেইল লগইন করা ছিল না।
দেন এই যে ফ্রি ডাউনলোড আমি ক্লিক করলাম, রিল্যাক্স ডাউনলোড। যাদের পেইড নেওয়া আছে তার তো হচ্ছে বেস্ট অপশন। ওকে, ডাউনলোড হয়ে গেল। দেন এখান থেকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। ফার্স্টে রাখলাম, দেন হচ্ছে কন্ট্রোল টি দিব, ফিল্টার, এখান থেকে ব্লার, গ্লোসিয়াস ব্লার বাড়াবো কমাবো, দেন ওকে করে দিলাম। আমরা হচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করে কাজ করেছি, এটা রাখলাম। এটা যদি এখানে রাখি তাহলে কিন্তু একটা বেটার লুক চলে আসবে, দেখেন। কিন্তু আমরা যেহেতু এটা দিয়ে করতেছি কিন্তু এটা দিয়ে করি। এর উপর একটা সলিড কালার নিয়ে নিব, দুইটাকে মার্কস করে দিলাম, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে মার্কস করে দিব। তারপর আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিব যাতে আমাদের হচ্ছে এইগুলা সেম কালারের হয়। দেন দুইটাকে সিলেক্ট করে এখান থেকে অপাসিটিটা কমিয়ে নিলাম। ওকে, যদি খেয়াল করেন আমাদের কিন্তু একটা বেটার লুক চলে আসছে। এখানে যদি চান এটা কিন্তু অন্যরকম বেটার, এটা কিন্তু অন্যরকম। সো আমরা যখন কাজ সময় দিয়ে কাজ করি তখন হচ্ছে একটু অন্যরকমই আসে ওইটা। দেন আমরা এখান থেকে এই লেখাগুলো ফ্রন্ট নেমটাও আমি দিয়ে দিব আপনাদেরকে, যাতে খুব সহজেই কালেক্ট করতে পারেন। আমরা এইগুলোকে ধরে এখান থেকে মাঝখানে করে দিতে পারি, একটু ছোট করে এখানে বসাই দিতে পারি। আই থিঙ্ক এটাই বেটার। ওকে, আমি কিন্তু খুব বেসিকটা দেখাচ্ছি, এটা মোটে প্রিমিয়াম নয়, কোনো কিছু নয়, একদমই যারা হচ্ছে বিগিনার লেভেল তারা হচ্ছে এইভাবে করতে পারেন খুব সহজে। করে দিলাম, আমি এটাকে অল্টার প্রেস করে এটা নিচে একটা নিয়ে যাব। দেন এটা রেখে এটাকে আমি এখান থেকে অপাসিটি 100% রাখবো, কিন্তু ফিলটাকে 0 করে দিব একদম। দেন আমরা চলে যাব এফএক্স, এফএক্স থেকে স্টোক, এখানে একটু স্টোক দিয়ে দিলাম 2 পিক্সেল। দেন ওকে করে দিব। যদি খেয়াল করেন আমাদের কিন্তু এই যে পারফিউমের যে বটল আছে ওইটা নিচে চলে গেছে। ওকে, আমরা চাইলে ফ্লাওয়ার গুলা না দিলেও হয়, সো আমরা ফ্লাওয়ার দিলাম না। দেন আমরা এখান থেকে সেকেন্ড যে টেক্সট ওইটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে দেন বড় এখান থেকে সিলেক্ট করে দেবো ক্যানভাস, তাহলে আমরা যে কোনো একটা শেপকে মিডিল লাইন করতে পারবো। আচ্ছা, এটা চাইলে আমরা দুই জায়গায় রাখতে পারি, এখানে নিচে দিতে পারি বা উপরে রাখতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। সো আমরা এটাকে উপরে রাখলাম, আমরা চাইলে এখানেও রাখতে পারি। ওকে, দেন এটাই বেটার আই থিঙ্ক। দেন আমরা এখানে একটা লোগো নিয়ে যাব এই জায়গাটায়, তার জন্য আমরা এখানে একটা শেপ দিয়ে নিলাম যাতে আমাদের লোগোটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। দেন এখান থেকে স্টোকটাকে অফ করে দিব এবং ফিলটাকে কালার দিয়ে দিব। ওকে করে দিয়ে এখান থেকে হচ্ছে এই যে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটিটাকে আমরা কমিয়ে দিব একটু। দেন আমরা হচ্ছে একটা লোগো নিয়ে আসবো বা যে কোম্পানির কাজ করবো ওই কোম্পানির লোগোটা দিয়ে দেবো। আমি আপাতত একটা হচ্ছে র্যান্ডমলি দিয়ে দিচ্ছি।
এইখানে নিয়ে আসলাম, একটু ছোট করে এইভাবে অ্যাডজাস্ট করে নিব, দেন আমরা মেইনটেইন করে দিলাম। খুব সিম্পলের মধ্যেই একটা ডিজাইন, অনেক সময় নিয়ে করা না বা অনেকক্ষণ ধরে অপরে করা হয়নি, একদম বেসিক এবং সিম্পল একটা ডিজাইন। দেন আমরা এখানে আবার চলে যাব পিন্টারেস্টে যাব, দেন এখানে লিখব ইফেক্ট পিজি বা ইফেক্ট ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট ব্যাকগ্রাউন্ড। সো আমরা অনেক ইফেক্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব, দেন আমরা এখান থেকে কিছু ইফেক্ট ওইখানে ইউজ করতে পারি। সো আমি এখান থেকে ইফেক্ট নিয়ে নিব, আমি এই ইফেক্টটা নিতে পারি, কপি করে নিলাম, দেন এখানে যাব, পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি, এখান থেকে এটা বড় করে নিব, কন্ট্রোল টি, দেন আমি এখান থেকে নর্মাল থেকে কালার মোডটা চেঞ্জ করে দেবো জাস্ট। আমরা এখানটা লিনিয়ার ডক ওটা রাখতে পারি বা কালার রাখ, মানে আমাদের যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো মানাবে ওইটাই রাখবো। স্পটলাইট থেকে কিছু পাই কিনা দেখি, দেন কন্ট্রোল এল দিব, এখানে এটাকে ঠিক করে নিব। অতিরিক্ত লাগতেছিল, দেন ওকে করে দিলাম। যদি খেয়াল করেন আগের থেকে কিন্তু অনেকটা বেটার লুক চলে আসছে, তো আমরা এটাকে মার্কস করে নিব এবং আমরা এই অংশগুলো ব্রাশ করে দিব। সো আমাদের কিন্তু খুব বেটার একটা লুক চলে আসছে, আগের থেকে অনেকটাই বেটার। সো আমরা আবার এটাকে নিয়ে কাজ করতে পারি। আমরা এই কালারটা রাখতে পারি, কারণ এটা এটার সাথে বেটার লাগতেছে। সো আমরা এই দুইটাকে সিলেক্ট করে নিব, দেন একটু নিচের দিকে নিয়ে নিব। আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, সমস্যা হবে না। সো এখানে স্ট্রোকে চলে যাবো, দেন এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। দেন আমরা এখান থেকে ওকে করে দিলাম, তারপর এই লেয়ারটাকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিলাম। আমরা এখানে কোনো কিছু একটা টেক্সট এড করতে পারি বা কোনো যে কোনো কিছু করতে পারি, তাহলে আমরা এটা আরো বেটার লুক দেখাবে। দেন আমরা এটাই রাখলাম। আমরা কিন্তু এগুলো রেডিমেড টেক্সট, আবার ওইটা কোনো মিল নেই, একটার সাথে একটা মিল নেই থাকতে পারে। সো আপনারা যখন কাজ করবেন তখন তো অবশ্যই আপনাদেরকে কোম্পানি ওনার বা যার থেকে প্র্যাকটিস করবেন অ্যামাজন, ওইখান থেকে নিয়ে নিতে হবে, কারণ এগুলো অনেকটাই তথ্য বহন করতেছে। সো আমাদের কিন্তু বেটার একটা লুক চলে আসছে, তাই এটা নিয়ে আর আপাতত কাজ করব না। তার জন্য আমরা এখানে রেখে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে দেব। সরি, আমরা একটা কন্ট্রোল অল্টার শিফট ই দিলে এরকম একটা হয়ে যাবে। দেন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব, তারপর চলে যাব ফিল্টার, দেন ক্যামেরারও ফিল্টার। আমরা এখান থেকে নয়েজটা ঠিক করব, দেন ব্রাইটনেস এইটা ঠিক করতে পারি। দেন আমাদের কিন্তু এই যে কালার কিন্তু পরিবর্তন চলে আসছে, একদম চেঞ্জ। সো
এখানে আমরা পরিবর্তন অনেক আসবে। দেন আমরা এগুলা পরবর্তীতে দেখে নেব, কারণ আমরা এখানে যদি কাজ করি তাহলে আরো বেটার লুক হবে। আমরা সবসময় চেষ্টা করব যত বেশি সময় নিয়ে কাজ করা যায়, কারণ আপনি একটা ডিজাইনে যত বেশি সময় দিবেন ডিজাইনটা কিন্তু তত বেশি সুন্দর হবে। সো যদি বিফোর আফটার দেখেন, এটা আমাদের আফটার, বিফোর এটা আমাদের আফটার, এই যে বিফোর এই যে আফটার অনেকটাই বেটার। সো তারপর আমরা এখান থেকে কোড সিলেকশন বা এগুলো দিয়ে কাজ করতে পারি। যদি আমরা করি দেন ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিলাম, কিন্তু ব্রাইটনেসটাকে কমিয়ে দিলাম। দেন ব্রাইটনেস কমিয়ে দিলে একটা কালার আসতেছে, ব্রাইটনেস বাড়িয়ে দিলে একটা কালার আসতেছে। সো সবগুলো অপশন নিয়ে আপনারা টুকটাক ঘাটাঘাটি করবেন, তাহলে হচ্ছে আপনাদের ডিজাইনটা একটা বেটার লুক চলে আসবে। আমাদের ভিডিওটা এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।